হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি খাদানের ভিলেন কিন্তু থাকতে চলেছে রঘু ডাকাতে। এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট, থ্যাঙ্কস টু হাসান। হাসান আমাকে পাঠালো এত রাত্রিবেলা, তাই জন্য আমি আবার ভিডিওটা করছি। মানে এমন কিছু রাত্রির হয়নি এখন অবধি, 9:42 বাজে। তার মধ্যিখানে এরকম একটা এক্সক্লুসিভ আপডেট পেলে আমি কেনই বা শেয়ার করবো না, অবভিয়াসলি শেয়ার করবো। তাই অফিসিয়ালি রাজা দত্ত কিন্তু এটা জানিয়ে দিয়েছে, মাই নেক্সট রঘু ডাকাত। ইয়েস, এটা অফিসিয়ালি রাজা দত্তর ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে রাজা দত্ত নিজে জানিয়ে দিয়েছে যে অফিসিয়ালি রঘু ডাকাত তার নেক্সট ছবি হতে চলেছে। এসবিএফের ইভেন্টে সে গিয়েছিল এবং তার পরবর্তীতে সে এই জিনিসটা জানিয়ে দিয়েছে এবং এটা অফিসিয়াল যে রাজা দত্ত কিন্তু থাকতে চলেছে। এবং রাজা দত্ত কিন্তু এসবিএফের থেকেও স্টোরি পোস্ট করে দিয়েছে। এই দেখো, ওকে আমি একটু মিউজিকটা কমাই। এই হচ্ছে রঘু ডাকাতের সেই পোস্ট। রাজা দত্ত কিন্তু অফিসিয়ালি এসবিএফে আবারও জয়েন করতে চলেছে। অনেক বছর বাদে রাজা দত্তকে এসবিএফ আবার নিচ্ছে, তো এটাই দেবদা, জানো তো। মানে এই মানুষটা মাস কমার্শিয়াল জোনের অ্যাকশন যারা করেছে বা যারা মাস ভিলেন ছিল তাদেরকে আবার কাম ব্যাক করাচ্ছে। সিরিয়াসলি এসবিএফও এদেরকে ভুলে গিয়েছিল, কিন্তু দেবদা কাম ব্যাক করাচ্ছে। সিরিয়াসলি এই ধরনের রিল দেখলে, এই ধরনের পোস্ট দেখলে ভীষণ ভালো লাগে। এবং থ্যাঙ্কস টু হাসান, আমি বারবার বলছি, কারণ ও না পাঠালে আমি বুঝতে পারতাম না, দেখতে পেতাম না হয়তো রাজাদার পোস্টটা। রাজাদা একজন মানে সত্যি বলছি ভার্সেটাইল অ্যাক্টার এবং ভালো ভিলেন। আর রাজাদার লুকটাই ভিলেন মানে মাফিক আর কি। এবং অবভিয়াসলি তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, মেচো কার্তিক তার সবথেকে পপুলার ক্যারেক্টার। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কিন্তু প্রচণ্ড এক্সাইটিং লাগছে যে তার ওই ভিলেন লুকটা আবার কী পাবো আমরা। মানে তিনি মানেই ভিলেন, এই জিনিসটা আমরা শিওর জানি। তাই রঘু ডাকাতেও কিন্তু দেব ভার্সেস রাজা দত্ত হতে চলেছে। এবং রাজা দত্তর একটা ক্যারেক্টার আমার মনে আছে, দেবদাস এই ধূমকেতু বলছি, বিন্দাসের সময় দেবদাস এই কাটারি তুলে নিয়ে বলেছিল না যে একবার যদি আমি এই কাটারিটা তুলে নিই তাহলে এই জায়গাটা শ্মশান হয়ে যাবে। সেরকম একটা ব্যাপার যে এটা আমার থেকে ভালো কেউ চালাতে পারবে না। খুব সুন্দর একটা ডায়লগ ছিল এবং রাজা দত্ত সেখানে ছিল। তো রাজা দত্ত দেবদার কেমিস্ট্রিটা না খুব ভালো, এবং খাদানে তার খুব একটা ডায়লগ পাওয়া যায়নি, কিন্তু তাকে কিন্তু দেখা গিয়েছে যিশুদার সঙ্গে, তাকে কিন্তু প্রচুর পরিমাণে দেখা গিয়েছে। মানে অল টাইম যিশুদার সঙ্গে সে ছিল। তো এবার তাকে আমার মনে হয় যে একটা খুব ভালোভাবে ব্যবহার করা হবে এবং অলমোস্ট খাদানের টিমে কিন্তু রঘু ডাকাতে ব্যবহার হতে চলেছে। তো এইটুকু বোঝা যাচ্ছে যে রঘু ডাকাত আরও কত বড় মাস কমার্শিয়াল ছবি হতে চলেছে। যাদের একটুখানিও ডাউট ছিল ধ্রুব ব্যানার্জির ওপরে, যাদের একটুখানিও ডাউট ছিল দেবদার ওপরে, দেবদা কি সত্যিই আবারও একটা মাস কমার্শিয়াল ছবি করছে, এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো রাজা দত্তর মতন মানুষজন যদি থাকে তাহলে সেটা কত বড় মাস কমার্শিয়াল ছবি হচ্ছে। দেবদা যদি থাকেন সেটা কত বড় মাস কমার্শিয়াল ছবি হচ্ছে। এবং দেবদা যদি এই ছবিটাতে রাজা দত্তকে অ্যাসিওর করেন, কিশোরীকে অ্যাসিওর করেন, মানে ইদিকাকে অ্যাসিওর করেন, তাহলে কত বড় মাস কমার্শিয়াল ছবি হতে যাচ্ছে। এবার আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এরকম একটা ম্যাসিভ ভিলেন আপডেট পেয়ে কেমন লাগলো জানিও কমেন্ট সেকশানে, এক্সক্লুসিভলি দিলাম কিন্তু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।